CPIM রাজ্য কমিটি লওয়াজি সাকমবাই চারশল কুসুক বরমনি বিশিংতি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ টেপ আলাইজাখা পান্ডব মানজাকা CPIM রাজ্য কমিটি নি টাংফাং এবা কেবনে বরনে অসামা জিতেন্দ্র চৌধুরী নো খবই গবনা দংর আসলে পান্ডব মানজানি নারবাই রক শাহিদ বাড়িও কুম্বগই বরমিয়া ফারলাইখা পান্দানি ইয়াগুলো কক্টমা থুমদারনি বিশিংতি কোপসনান থাঙ্গই CPIM নি হাসিটাফাং জিতেন্দ্র চৌধুরী শাখা 1952 বিশ্বও পূর্ব পাকিস্তানও বাংলা ককথাইনি উর্দু ককথাইবাই সুনানি নাংমানের দিয়ে বাংলাদেশনি খরবা শিকলা কেবং ফনকমানি চড়াও শহীদ अंगनानि नांखा हनै तेबो दालबेदल कखलाम सबायखाना रखा আজ 21শে ফেব্রুয়ারি আজ থেকে ৭৪ বছর আগে 1952 ইংরেজিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সেখানে বাংলা ভাষার উপর উর্দু চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এবং বাংলা ভাষার মর্যাদা ও স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে সেখানে ছাত্র যুবক এবং সব বয়সের নাগরিকরা তারা সকালবেলা পথে নেমেছিলেন। সেই আন্দোলনের উপর তৎকালীন পাকিস্তানের স্বৈরাচারী সরকার নির্বিচারে গুলি চালায়। সালাম আব্দুল বরকত সহ ৫ জন সেদিন সেখানে শহীদ হন। পরবর্তী সময়েতে গোটা পূর্ব পাকিস্তানে বা আজকের বাংলাদেশে আরও বহু সেখানকার নাগরিক এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুবাদে তারাও শহীদের মৃত্যুবরণ করেন। কিন্তু সেদিনের সেই আন্দোলন তাদের জাত্য বলিদান বৃথা যায়নি। সেই 52 আন্দোলন থেকে গোটা পূর্ব পাকিস্তানে সেখানে স্বাধীনতার বাংলাদেশের যে নতুন জাতি হিসাবে গঠনের আন্দোলন বিকশিত হয় এবং সেটাই 1971 ইংরেজিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং এই উপমহাদেশের বিশেষ করে আমাদের ভারতবর্ষের 100 কোটি মানুষের সমর্থনে স্বাধীন বাংলাদেশে জন্ম হয়। আমাদের এই সারা পৃথিবীতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের বহু অবদান বা কন্ট্রিবিউশন রয়েছে। আমরা গর্বিত 1952 ইংরেজির সেই ভাষা আন্দোলন, এটা 1952 সেই যে শহীদান দিবস, এটাকে 1999 ইংরেজিতে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। 2000 সাল থেকে সারা বিশ্বব্যাপী এটা আজকের দিনে প্রতিপালিত হয়ে আসছে। আমরা যেহেতু এই অঞ্চলের উপমহাদেশের, আমরা গর্বিত বাংলাদেশে বা আমাদের উপমহাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে এবং সে 1952 ঘটনাই শিলচরে হোক, বরাকে হোক এবং 1975 আমাদের এখানে ককবরক ভাষার স্বীকৃতি যে আন্দোলন, এতে জোয়ার আনে। ধনঞ্জয় ত্রিপুরা শহীদের মৃত্যুবরণ করেন। 1979 ইংরেজিতে ককবরক ভাষা, যে ভাষাভাষীর যারা প্রভুরা, আজকে তারা প্রভু বলেন, সামন্তরা 1400 বছর নাকি এই ত্রিপুরাজ্য শাসন করেছে, কিন্তু ককবরকের মর্যাদা দেয়নি। সেই ককবরক ভাষা 1979 ইংরাজির 19শে জানুয়ারি বামফ্রন্ট সরকারের হাত ধরে রাজ্য ভাষার মর্যাদা পায় এবং সে ভাষার বিকাশের জন্য আজও সে লড়াই চলছে। আমরা আজকে যখন এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন আমরা করছি, আমরা বলছি না আমাদের ভাষা পরাধীন, কিন্তু আমাদের দেশের বর্তমান শাসক দল তারা সেই 52 কায়দায়, তখন পূর্ব পাকিস্তানের স্বৈরশাসকরা যেভাবে বাংলা ভাষার উপরে আক্রমণ বা অত্যাচার নামিয়ে এনেছিল, ঠিক সেই কায়দায় খুব সুকৌশলে, খুব সন্তর্পণে, সূক্ষ্মভাবে আমাদের এই দেশেও যে হিন্দি চাপিয়ে দেওয়ার
বর্ষ একটা বহুভাষাভাষিক দেশ, সাংস্কৃতিক ভাষাগত বৈচিত্র্যের সমাহার, কিন্তু সেখানে কিভাবে এটা হিন্দি এবং একটা নির্দিষ্ট ধর্ম চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা ক্রমশ লক্ষ্য করছি এবং অতি দুর্ভাগ্যের। রাজক রাগুলিনী সিমি প্রণামনি কক্তুম চিনি খরাং।